খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। যখন এই সংবাদ, মুসলমানের সংবাদ, ইসলাম গ্রহণের সংবাদ যখন মক্কার জমিনে ছড়িয়ে পড়ল, মক্কার কাফের বেঈমানরা মদিনা তারাও মক্কা থেকে বিদায় করে দিল। ওই সাহাবী মদিনায় হিজরত করার পরে দীর্ঘদিন মদিনায় অবস্থান করলেন। অবস্থান করার পরে মাতৃভূমি, জন্মভূমির দিকে তার মনটা টানে। আরে আমার পরিবার পরিজন মক্কার জমিনে আছে, আর ইসলাম গ্রহণ করার কারণে আমি আজ ইসলাম গ্রহণ করার কারণে আমার জন্মভূমি, মাতৃভূমি ছেড়ে আমার মদিনা চলে আসতে হলো। একবার ঘটনাক্রমে বাচ্চাদেরকে দেখার জন্য মক্কার জমিনে আসলো। আসার পরে সংবাদ যখন পাইল, পাওয়ার পরে সাথে সাথে মক্কার কাফের বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় বন্দী করে দেয়। এবং যখন জেলখানায় বন্দী করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে খুবাইব, দেখো তোমার সন্তান আছে, 3-4টা সন্তান, এই সন্তানের প্রতি তোমার একবার দয়া হয় না? তোমার ইসলাম গ্রহণ করার কারণে তোমাকে মক্কার জমিন থেকে বিদায় করে দিলাম। দীর্ঘদিন তুমি মদিনায় ছিলে, এবার যদি তুমি আবারও আগের ধর্মে ফিরে আসো, আগের ধর্মে যদি আবারও ফিরে আসো, তাহলে তুমি মক্কার জমিনে শুধু সাধারণভাবে চলবা তাই না, মক্কার জমিনে আমরা তোমাদেরকে একটা বড় ধরনের ব্যবসায় লিপ্ত করে দিব। ইসলামটা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান জান গেলে জান যেতে পারে, জেলখানায় বন্দী করলে বন্দী করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সন্তান, আমার পরিবার, আমি সহ যদি কিয়ামত পর্যন্ত যদি উপভোগ থাকতে হয়, কিয়ামত পর্যন্ত যদি ডাল ভাত যদি আমার ঘরে যদি নাও মিলে, আমি এই সমস্ত লোভ লালসার কারণে 1 মিনিটের জন্য আমি ঈমান থেকে আমি দূর হতে চাই না। একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারি না। আমার সব কিছু যেতে পারে, আমার মক্কার জমিনে যত ব্যবসা বাণিজ্য ছিল, আমার সম্পত্তি যত ছিল, সব কিছু নিয়ে যেতে পারেন, কিন্তু আমি যেই কালিমা পড়ে রাসূলের হাত ধরে মুসলমান হয়েছি, সেই কালিমাকে আমি বিভিন্ন অল্প দুনিয়ার সামারান কলিলা, অল্প অর্থের বিনিময়ে এই দামি অর্থকে, দামি কলিমাকে আমি কখনো আমি ছাড়তে পারি না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় দিয়ে দেওয়া হলো। জেলখানায় যখন দেওয়া হলো, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে জেলখানায় ঢুকতেছেন। পিছন থেকে কাফের বেঈমানরা বলে, খুবাইব কি ব্যাপার? আসামিদেরকে দেখি খালি পিছু টান থাকে, খালি পিছিয়ে পিছিয়ে থাকে, আর তুমি খুবাইব দেখি জেলখানার ভিতরে, তুমি জেলখানায় ঢোকার জন্য দেখি দৌড়াচ্ছ, বিষয়টা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মক্কার লোকেরা, জেনে রাখো, তোমরা যখন আমাকে হ্যান্ডকাপ লাগিয়েছো, মৃত্যুর ভয় দেখিয়েছো, তখন আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা নিয়ামত আমার চোখের সামনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 5 মাস জেল কাটার পরে এবার জল্লাদ ঠিক করে দেওয়া হয়েছে। ঈমান আনার কারণে তাকে ফাঁসি শুলিতে চড়ানো হবে, জল্লাদ ঠিক করা হয়েছে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার কি মনের ইচ্ছা একটু বলতে পারো? বিধান কিন্তু আপনি আমি বিধান তৈরি করি নাই, বিধান কিন্তু সোনালী যুগ থেকে বিধান চলে আসছে। কোরআনের নিয়ম অনুযায়ী বিধান এখন পর্যন্ত বহাল আছে। আমরা যা কিছু দেখি এগুলো আপনার আমার বানানো বিধান নয়, কোরআনের বিধান, হয়তো রাসূলের বিধান, না হয় সাহাবীদের বিধান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই মুহূর্তে শুলিতে চড়ানোর আগে আল্লাহ তাআলার সাথে একটু কথোপকথন করব, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এই জন্যই তো সেখান থেকে বিধান আসছে, যার জল্লাদ ঠিক করে ফেলা হয়, ফাঁসিতে শুলিতে চড়ানো হয়, এর আগে তাকে মনের আকাঙ্ক্ষাগুলো পেশ করার জন্য, কারোর সাথে সাক্ষাতের প্রয়োজন আছে কিনা, কোনো কিছু খাওয়ার তার দিলের ভিতরে চাহিদা আছে কিনা, কোনো কথা বলার চাহিদা আছে কিনা, এই সুযোগগুলো তাকে দেয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সাথেও সাক্ষাৎ করার সুযোগ নিলেন না, রাসূলের সাথেও দেখা করার সাক্ষাৎ নিলেন না।
তিনি বলছেন আমাকে 5টা মিনিট সময় দেন। যিনি এই কুল কায়নাতের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমাকে বানিয়েছেন, ওই মালিকের সাথে শেষবারের মতো একটু নামাজের ভিতরে কথোপকথন করে নেই। বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, ওযু করে নামাজে দাঁড়াইলেন। প্রথম রাকাতটা একটু ধীরস্থিরভাবে লম্বাভাবে আদায় করলেন। আবার চিন্তা করলেন আমি 2 রাকাত নামাজে যদি বেশি সময় লাগিয়ে দিই, কাফের বেঈমানরা হয়তো এইটা ভাবতে পারে শুলিতে চড়ে দেওয়ানো হবে, এই জন্য বুঝে তার নামাজটা একটু লম্বা করতেছে। পরে দ্বিতীয় রাকাতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি নামাজটা শেষ করে নিলেন। আল্লাহ তাআলার কাছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের যত মানসা ছিল, দিলের যে তামান্নাগুলো ছিল, সেই তামান্নাগুলো রবের দরবারে মঞ্জুর করে নিয়েছেন। আসমানের মালিক আপনার প্যার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করার কারণে মক্কার কাফের বেঈমানরা আজকে আমাকে ফাঁসিতে শুলিতে চড়াচ্ছে। আয় আসমানের মালিক, আজকে যদি আমার এই কালিমা গ্রহণ করা, ইসলাম গ্রহণ করা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে এটার বদৌলতে হাসরের ময়দানে আমার আমি খুবাইবের যত গুনাহ আছে এই কালিমার বদৌলতে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কৃতকর্মের গুনাহ এটার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের যত গুনাহ ছিল আল্লাহ তাআলা সব গুনাহগুলো ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইমান খুব কঠিন জিনিস। ইমান যারা, এই জন্যই তো বলছি আসাদুন নাসি বালাউল আম্বিয়া, ইমান যারা ইমানদার যারা তাদেরই পরীক্ষা, যারা বেঈমান এদের কোনো পরীক্ষা নেই। ইমানদার হলে এদের কঠিন পরীক্ষার আওতায় আসতে হবে, কঠিন পরীক্ষায় দিতে হবে, সেই পরীক্ষায় আবার উত্তীর্ণ হতে হবে। যদি ফেল হন তাহলেও সমস্যা। ইমান আনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত পরীক্ষা আসবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই পরীক্ষায় যদি আবার ফেল হন তাহলে মনে করবেন আপনি দুর্বল ইমানদার, আপনার ইমান দুর্বল। সেই দুর্বল ইমানদারের দুর্বল শ্রেণীরও যদি ইমানদার হন তাহলেও হিসাব একটু লেটে হবে, আর হিসাব একটু তাড়াতাড়ি হবে। যারা পাকাপোক্ত ইমানদার, যারা ইমানের ভিতরে মজবুত ইমানদার, মানে কোনো ধরনের ইমান এদিক সেদিক বাতাস আসলে পাতার মতো নড়াচড়া করে না, পাথরের মতো ওজন ইমান যাদের, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে বিনা হিসাবে জান্নাতের মুআমেলা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন ইমানদারকে দুনিয়াতে দিয়েছেন, সেই ওয়াদা কিন্তু জান্নাত পাকাপোক্ত ইমানদারের জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাত তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই